আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি ক্যাপসিকাম আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে ক্যাপসিকামটা কেটে নেব। আজকে আমার কাটাকুটাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, যদি এটা আপনারা দেখতে না চান, কাটাকুটাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আর সামনে থেকে এগুলো দেখাবো না। একটা টেস্ট করলাম আর কি, আপনাদের কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আর ভালোবাসার জন্যই আমি আসলে এটা করছি। তো এখানে ক্যাপসিকামটা নিয়েছি এই জন্যে, কারণ এখন ক্যাপসিকামের দামটা খুবই কম। আর আমি এখানে 1 কেজি ক্যাপসিকাম নিয়েছি, প্রায় 120 টাকা দিয়ে আমি 1 কেজি ক্যাপসিকাম পেয়েছি। তার জন্যই আমি ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সাধারণ সবজির মতোই দামটা হয়ে গেছে। আর আগে আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সবুজ ক্যাপসিকামটাই নিয়েছিলাম, প্রায় একটা ক্যাপসিকামের দাম পড়েছিল 150 টাকা। আমার থেকে 150 টাকা নিয়েছে। তো তাই ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করা যাক। এগুলো এভাবে খেয়ে ফেলবো কেন, এটার একটা রেসিপি হয়ে যাক। তো এখানে দেশি পাকা টমেটো নিয়েছি, আমি দুইটা ইউজ করছি আজকের রেসিপির জন্য। তো দুটা আমি কেটে নেব, অফ ক্যামেরায় একটা আর একটা অন ক্যামেরায়। তো এগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, স্লাইস করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। তো পেঁয়াজটা এভাবে করে ছুরি দিয়ে কাটলে কিন্তু পেঁয়াজটা একেবারে কুচি কুচি করা যায়। এটা পিছনের যে বোটাটা আছে ওটা না কাটিয়ে সামনের যে অংশটা আছে সেটা কেটে তারপরে এভাবে করে আগে স্লাইস করে নেবেন কয়েকটা, তারপরে এভাবে মাঝখান দিয়ে আবার কেটে নেবেন। তারপরে ছোট ছোট করে কুচি করে নেওয়া যাবে, খুব সুন্দর করে কিন্তু কুচি হয়ে যায়, আর এটা খুলেও যায় না পেছনের অংশটা পরে কাটলে। তো পেঁয়াজটা আমি কেটে নিলাম। তো পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি 4-5টা, সেগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি। তিনটা কাঁচামরিচ নিয়েছি, এগুলো একদমই ঝাল নেই। তো আপনাদের যদি ঝাল থাকে মরিচে তাহলে কম ইউজ করবেন, একটা ইউজ করবেন। তো আমার এগুলো কিন্তু একদমই ঝাল নেই, তাই আমি 3টা ইউজ করছি। সেটা আগে ভাগে আমি বলে দিলাম, কিন্তু পরে ঝাল হলে কিন্তু আমার দোষ নেই, আর আমি কিন্তু একটু ঝাল পছন্দ করি। তো এখানে আমি ধনে পাতা নিয়েছি, এগুলো আমি আগেই ক্লিন করে নিয়েছিলাম পানি দিয়ে, আর এখন আমি কুচি কুচি করে নিচ্ছি। তো সবজিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আজকের চিংড়ি ক্যাপসিকাম মশলায় আমি এই সবজিগুলো অ্যাড করব, ধাপে ধাপে আপনারা দেখতে পাবেন। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 1 কাপের মতো, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো এগুলো কেটে কুটে কিছুই থাকবে না, আহ, যাই হোক। তো আমি চিংড়ি মাছ কীভাবে কাটে আর চিংড়ি মাছের যে ময়লাগুলো আছে সেগুলো কিভাবে ফেলায় সেগুলোই দেখার প্রচেষ্টা আর কি। তো চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু ওদের পায়খানা থাকে, তো মাথাটা কিন্তু দেখে পটলিটা কিন্তু ফেলতে হয়, নয়তো কিন্তু ওটা খেয়ে ফেলতে হবে। তো এটা অনেকেই কিন্তু জানে না, আবার অনেকেই জানে। তো আজকে তার জন্য দেখিয়ে দিলাম। তো আমার ছেলে এর খোসাগুলো ছাড়াতে পারে না, তার জন্যই আমি এর খোসাগুলো ফেলে দিই সবসময়। তো চিংড়ি মাছটা কাটার পর আমি এগুলো ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে নেব, সেটা আর দেখাবো না। তো একটা চিংড়ি আপনাদের কেটে দেখালাম আর কি। চিংড়ি মাছের পিঠের মধ্যেও কিন্তু একটা আঁশ থাকে, সেই আঁশটা অনেকে বিষাক্ত বলে, আর কি জন্য এটা ফেলে আমি জানি না, তবে এটা আমার কাছে দেখতে ভালো লাগে না, তার জন্য আমি রগটা টান দিয়ে ফেলে দিই।
এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। চুলাটাও আমি মৃদু আছে জাল দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এতে 1 চা চামচ রসুন আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটা একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি 1 মিনিট। আদা আর রসুনটা 1 মিনিট মৃদু আঁচে ভাজার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রায় সবটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি 1 মিনিট ভেজে নেব মৃদু আঁচে, কালার পরিবর্তন হয়ে আসা পর্যন্ত আর একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর কালারটাও পরিবর্তন হয়েছে। এ পর্যায়ে আমি চিংড়িগুলো ধুয়ে রেখেছিলাম, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের অবস্থা, কত বড় বড় চিংড়ি আর এখানে কিছুই নেই। তো চিংড়ি মাছটাও আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তো এখন আমি এতে মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়া। একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিলে এর কালারটা ভালো আসে। তেলের মধ্যে একটু ভেজে নিলে কালারটা খুব গাঢ় আসে। তো মশলাগুলো সহ আমি এটা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এতে আমি কাঁচা মরিচটা আর টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আরও 1 মিনিট আমি টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো টমেটোগুলো নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও আমি সব কিছুর মধ্যে আরও 30 সেকেন্ড ভেজে নেব। চুলার জাল কিন্তু এ পর্যায়ে মৃদু আঁচে আছে, কারণ এটা পুড়ে যাবে নয়তো। তো লবণটা আমার একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ ইউজ করলাম, যেহেতু সবজি ইউজ করেছি। তো এটা আমি আরও মিনিট খানেক এভাবে করে ভেজে নিচ্ছি। তো এটা আরও মিনিট খানেক ভেজে নেওয়ার পর আমি এতে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। তো চুলার জালটা এ পর্যায়ে আমি মাঝারি আঁচে রেখে ঢেকে রান্না করব। তো আপনারা চাইলে এখানে বিদেশি রান্নার মতো এখানে কর্নফ্লাওয়ার স্লারি ইউজ করতে পারেন। 1 চা চামচ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে সেটা আসলে ভালো লাগে না, তাই আমি এটা অ্যাড করছি না। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লেবু দিচ্ছি, লেবুর রস। এখানে আপনারা ভিনেগারটাও দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাত থেকে কিন্তু লেবুটা পড়ে গেছে। তো লেবু বলছে আমি এই খাবারে যেতে চাই না, কারণ এটা এমনিতেই অলরেডি অনেক সুস্বাদু হয়েছে। তো এটা আর ভাজার প্রয়োজন নেই, এটা এমনিতেই কুক হয়ে গেছে। এখন আমি এতে ধনেপাতা আর পেঁয়াজের কলিগুলো যেগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজার ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, কারণ এটা আপনাদের অনেক পছন্দ হবে, অনেক টেস্টি একটা খাবার। তো বাসার তৈরি করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।